নজরুল, যেমনটি জানাচ্ছিলাম যে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে, এখন পর্যন্ত কমলাপুর থেকে কতগুলো ট্রেন ছেড়ে গেল, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ লাবণী, আপনি যেমনটি জানেন যে গত 30 ঘন্টা আগে থেকেই যে রেলের রানিং স্টাফ কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য তারা রেল চলাচল বন্ধ করে দেয়। তো সেটা নিয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে গত 24 ঘন্টা। তো সেই সমস্যা সংকট নিরসনে বহুবার শ্রমিকদের সাথে বারংবার বৈঠক করা হয়, তারপরেও যখন সেই বৈঠকে কোনো সমাধান পাওয়া যায়নি, সেটা সেই সংকট নিরসন এবং সমাধান পাওয়ার জন্য ঠিক গত রাত 2:30টার দিকে রেল উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আরও কিছু রাজনৈতিক দল এবং সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে এবং সকল সদস্য এবং একই সাথে রেলওয়ে উপদেষ্টার মধ্যস্থতা এবং সেই বৈঠকের মাধ্যমে রেলের স্টাফদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাসে রেলের যে অচল অবস্থা বন্ধ করেছিল সেই সংকটটা নিরসন হয়। তো সেই সুবাদে সকাল 6টা থেকে ঢাকার কমলাপুরে এই অবধি 7টি ট্রেন ছেড়ে যায়। তো এখন পর্যন্ত ঢাকার বাইরে থেকেও বেশ কয়েকটি ট্রেন এখন পথে আছে কমলাপুরে ঢোকার জন্য। আর রাজধানীর কমলাপুর স্টেশনের সকাল থেকে যাত্রীদের একটি উপচে পড়া ভিড় ছিল, সেটা চোখে পড়ার মতো, কারণ গত 30 ঘন্টারও বেশি সময় ধরে রেল চলাচল যাত্রীদের একটা দুর্ভোগ ছিল। সেই দুর্ভোগ কিছুটা কমেছে যাত্রীদের চেয়ে, সেটা তার চোখে মুখে দেখা যাচ্ছে। তো কমলাপুর রেল স্টেশনের আরও কিছু তথ্য জানার জন্য আমি এখন চলে যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার শাহাদাতের কাছে। আমরা জানবো তার কাছ থেকে যে আসলে 6টা থেকে রেলের প্রথম অবস্থা। আসলে আপনার কাছে জানতে চাই, আপনি তো কমলাপুর রেল স্টেশন ম্যানেজার হিসেবে আছেন, তো সকাল 6টা থেকে যেহেতু তারা গতকাল কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে, এখন অবধি পর্যন্ত রেলের সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? সকাল 6:30 প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। তো এখন পর্যন্ত 9টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। আর এখন স্টেশনে ছেড়ে যাওয়ার অপেক্ষা আছে মহুয়া এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস। তো আমাদের শুধুমাত্র দুটো ট্রেনেই বাতিল হয়েছে, সেটা হলো জয়ন্তিকা এক্সপ্রেস আর বুড়িমেরা এক্সপ্রেস। আর ইনশাল্লাহ সকল ট্রেনে এখন থেকে ছেড়ে যাবে। আপনার কাছে একটু জানতে চাই যে এই পর্যন্ত কোনো ট্রেন ডিলে হয়েছে কিনা কোনো পথে? পথে না, স্টেশন থেকে ইঞ্জিনের দেরিতে আসার কারণে ট্রেনগুলো ডিলে হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা, সেটা 3.5 ঘন্টার উপরে ডিলে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো পরবর্তী সংবাদ সংবাদে আরও তথ্য নিয়ে নজরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে এবং কমলাপুর থেকে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।